হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলু ভর্তা। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠেই চলে আসলাম বারান্দায় ককাটেল পাখিদের দেখতে। তারা দুজন আসলে স্বামী স্ত্রী, তাদের একটা বেবিও ছিল। বেবিটাকে তারা নিজেরাই মেরে ফেলছে, আই ডোন্ট নো ওয়াই। তো এখানে দেখো তাদের খাবার দাবার রাখা আছে, এখানে জলও আছে। তো তারা সারাদিন এখানে থাকে, এখানেই খায়, এখানেই পটি করে। যাই হোক, ভিতরে হচ্ছে তাদের ছোট্ট একটা বাসা, ওখানে যখন শীত লাগে ঢুকে বসে থাকে। কত কিউট দেখেছো পাখিগুলা, তাদের এই যে স্পাইক করা চুল, তারপর মুখের মধ্যে কমলা কালারের ব্লাশ, কত স্মার্ট পাখি, বাহ! আমার খুব ভালো লাগে এদের। তো যাই হোক, অনেকদিন বাদ দিয়ে আজকে ভিডিও মেক করলাম। আমার লাইফে তেমন হ্যাপেনিং কিছু হয় না, খুবই দুঃখী একটা জীবন আমার। তো তাও ভিডিও মেক করলাম তোমাদেরকে আজকে দেখাবো বলে, অনেকদিন বাদে করলাম। তো আজকে কি কি করি, কি খাই, কোথায় যাই, সবই তোমাদের দেখাবো, সাথে দেখো। দেখা হচ্ছে পরবর্তী পার্টে, বাই। হ্যালো অ্যাগেন। মাসি সকালে ফুলকো লুচি বানিয়েছে। আজকে ফুলকো লুচি আর আলু কপির তরকারি দিয়ে খাবো সকালের নাস্তা। লুচি আমার অনেক ফেভারেট, আমার তো মনে হয় লুচি সবারই ফেভারেট। অন্য সময় তো আমরা আলুর দম দিয়ে লুচি খাই, আর এখন যেহেতু শীতকাল চলছে তাই ফুলকপি দিয়ে আলুর তরকারি হয়েছে। আর ফুলকপি তো একদম বেস্ট, সেই স্বাদ হয়েছে রে। এই দেখো চাটনি, আর আছে চুড়ি, সুন্দর কালো চুড়ি, আমার খুব পছন্দ হয়েছে চুড়িগুলা। আর সাথে হচ্ছে সেই বিখ্যাত হার। এটা হচ্ছে কক্সবাজারের একদম কমন হার, সবাই গেলে দেখি যে এটাই নিয়ে আসে, খালি ভালোই লাগে। তো বনু প্যাকেট খুলে দেখাচ্ছে সবাইকে। আমার চুড়িগুলো খুব পছন্দ হয়েছে, যদি আমি চুড়ি খুব কম পরি, কিন্তু যেহেতু আমার বন্ধু আমাকে গিফট করেছে অবশ্যই পরবো চুড়িগুলা। থ্যাংক ইউ মারুফ গিফটগুলোর জন্য, অনেক সুন্দর হয়েছে। দেখেন কি সুন্দর কালো রঙের। তো ঠিক আছে, পরবর্তী পার্টে দেখা হচ্ছে। সময় হয়ে গেছে দুপুরের খাবারের। তো আজকের মেনুতে আছে হচ্ছে পোলাও আর রোস্ট। তো এখানে সালাদগুলো সব কেটে নিয়েছে সব একসাথে, আর এখানে হচ্ছে পোলাও আর রোস্ট রেডি করে রেখেছে বনু একবারে খাওয়ার জন্য, এবং খুবই মজা হয়েছে খেতে। দুপুরে খাওয়া শেষে সন্ধ্যাবেলা আমাদের মনে হলো যাই একটু বাইরে থেকে ঘুরে আসি। তো আমরা চলে গেলাম রাসেল পার্কে ঘুরতে। তো যেহেতু অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, সেখানে দেখার মতো কিছুই ছিল না, তো তাও ঘুরতে মজাই লাগছিল। আমাদের নারায়ণগঞ্জ সদরে দেখার মতো আর আছেই বাকি, এই তো রাসেল পার্কে সবাই ঘুরতে চলে আসে। তো এখানে আমরা ফুচকা খেতে চলে আসলাম। এই মামার ফুচকাগুলো অনেক টেস্ট হয়, আমি নিয়েছিলাম মিষ্টি যে টকটা হয় সেটা। তো এই যে ছোট ফুচকা, আর ফুচকাগুলো ছিল 30 টাকা করে প্লেট। তো ভালোই মজাই হয়েছে। তো এই যে কীর্তি, এদিকে তাকাও। তো এখানে দেখেন বনু রাগ করে আছে, বনু কি যেন পেঁচার মতো করে আছে মুখটা, আমরা আসলে কারণটা জানি না। তো যাই হোক, তার রাগটা আমরা ভাঙাতে সক্ষম হয়েছি, এবং পরবর্তী ক্লিপে দেখতে পাবেন। তো এখানে দেখেন বনু কীভাবে শুটিং গেমটা করছে এবং ঠাস ঠাস করে সব ফাটিয়ে ফেলছে। এই গেমটা আমি কখনো ট্রাই করিনি, তবে হ্যাঁ এবার আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, আমার খুবই ভাল লাগছে, অন্যরকম একটা অভিজ্ঞতা ছিল। তো রাসেল পার্কে ঘোরাঘুরি শেষে আমরা চলে গিয়েছি আলমাস পয়েন্টে। উদ্বোধন হয়েছে আলমাস পয়েন্টে, তো আমরা দেখতে চলে আসলাম। আর যেহেতু ছাড় চলতেছে, তো সেটা তো অবশ্যই মিস করা যাবে না। তো আমরা এই শপটা ঘুরে ঘুরে দেখলাম যে অনেক রকম শীতের কালেকশন আছে। তো শপটা ছোটোর মধ্যে ভালোই ছিল, কালেকশনগুলো ভালোই ছিল। এখানে কিউট কিউট পুতুলস আছে, তো একদম বনুর মতো কিউট পুতুলস। তো আমরা পুরোপুরি প্ল্যান ছাড়া গিয়েছিলাম, তাই বেশি কিছু কিনতে পারিনি, মাসে শুধু একটা জ্যাকেট নিয়েছি। এই তো স্কিপ করে চলে আসলাম রাতের ডিনারে। আমরা রাতে খেয়েছি রামিয়ন, তো কোরিয়ান নুডলস দিয়ে বানানো হয়েছে, সসেজ আছে এখানে। আর কি নিয়েছিলাম, কি আছে, মাশরুমও আছে। তো আজকের মতো এই পর্যন্তই, বিদায়। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর সাথে লাইক কমেন্ট শেয়ারও করবে, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।